বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিককে একটু প্রাণ খুলে জবান ছেড়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন, হেদায়েত দেওয়ার মালিককে। পৃথিবীর কোন আলেম কি হেদায়েত দেওয়ার মালিক? পৃথিবীর কোন বক্তা, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুবাল্লিগ, কোন ফাকিহ, কোন মুফতি হেদায়েত দেওয়ার মালিককে? আল্লাহর কাছে আমরা হেদায়েতের ভিখারি, মুহতাজ। আল্লাহ পাক যেন আমি সহ আমার সকল ভাইদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করেন। হিদায়াতের উপর অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। ক্ষুদ্র এই জমিন থেকে অচিরে আমরা বিদায় গ্রহণ করব। আমাদের এই সীমিত জীবন থেকে আমরা অচিরেই বিদায় নেব। আমরা এখানে যারা বসে আছি, আলহামদুলিল্লাহ আমরা সকলে এই বিশ্বাসে বিশ্বাসী যে এই জীবনটা জীবন নয়, আমাদের সামনে বিরাট একটা জীবন আছে, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এই জগৎটাই জগৎ নয়, এরপরে একটা জগৎ আছে, সেই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ, কবরের জীবন। সেখানে সওয়াল জবাব হবে, প্রশ্নোত্তর পর্ব হবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? এরপরে আলমে মাহশার, ময়দানে মাহশার, হাসরের দিন, যিনি আমাদেরকে উত্থিত করা হবে। এই কথাগুলো যখন ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার কুরাইশদের মাঝে বলে বেড়াতেন, তখন তারা অবাক বিস্ময়ে বলতো, আইদা মিথনা ওয়া কুননা তুরাবা, আমরা যখন মরে যাব, এরপরে মাটি হব, ইজামান, এরপরে হাড্ডি সার হয়ে যাব, আইন্না লানাবউসুনা খালকান জাদীদা, আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে, এটা কোনো কথা হলো না। মাটির সাথে মিশে গেলাম তো শেষ হয়ে গেলাম, নিশ্চিহ্ন হয়ে গেলাম, আবার পুনরুত্থান হবে। তো আল্লাহ আমাদেরকে জমা করবেন কি করে? আমাদের মাটির সাথে মিশে গেল, আল্লাহ পাক আমাদেরকে কি করে জমা করবেন? আল্লাহ পাক ময়দানে মাহশারে মানুষদেরকে কি করে জমা করবেন? এর বেশ কিছু উপমা দৃষ্টান্ত পৃথিবীবাসীকে আল্লাহ পাক যুগে যুগে দেখিয়েছেন, কিন্তু আমাদের চোখের সামনে এমন বাস্তব উপমা দেখানোর কোনো প্রয়োজন নেই। কোরআনে আছে, হাদিসে আছে, আমরা আল্লাহ রাসূলের জবান থেকে জেনেছি, হাদিস সূত্রে জানতে পেরেছি পরকাল আছে। পরকাল আছে না দেখে এমন বিশ্বাস করি, আমি আমার চোখ দিয়ে দেখলে যতটুকু বিশ্বাস হতো, আমার চোখের দেখা ভুল হতে পারে, কিন্তু পরকাল আমি এমন বিশ্বাস করি যে বিশ্বাস কোনো ভুল হতে পারে না। কথা ঠিক নেবে, ঠিক জুড়ে বলে। ইমানদারদের বিশ্বাস তো এরকম। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, আমরা কি আল্লাহকে দেখেছি? একটু জোরে বলে বলুন। এই পৃথিবী থেকে আল্লাহকে দেখা কি সম্ভব? না, কখনো সম্ভব না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীতে যত চোখ আছে আর চোখের যত লেন্স আছে, দৃষ্টি শক্তি আছে, সমস্ত দৃষ্টি শক্তি একত্রিত করে আমি আল্লাহ পাক এত মহান, এত বড়, তাদের দৃষ্টি সীমানার ভিতরে আমি আল্লাহকে তারা ধারণ করতে সক্ষম হবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা সূক্ষ্ম দ্রষ্টা। মানুষের একেবারে আভ্যন্তরীণ খবর আমার কাছে আছে, খবীর, মোটা দাগের খবরও আমার কাছে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন মাজিদের সূরা আলে ইমরানে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে আল্লাহর অগোচরে, আল্লাহর দৃষ্টির বাহিরে কিছুই নাই, সকল কিছুকে আল্লাহ পাক ইহাতা করে রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে দেখা সম্ভব হবে না পৃথিবী থেকে। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আবদার জানিয়েছিলেন,
ইতিহাস সকলে জানা, তুর পর্বতে তিনি যেতেন, রবের সাথে কথোপকথন করতেন, আল্লাহর সাথে কথা বলার নিয়ামত তাকে দান করেছিলেন। এই জন্য তার উপাধি হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। এই নিয়ামত আল্লাহ পাক তাকে কেন দান করলেন শোনেন। ছোট্টবেলায় ফেরাউন নবী মুসাকে অগ্নি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল। ফেরাউনের কোলে উঠে শিশু নবী মুসা এত জোরে আঘাত করেছিলেন, ফেরাউন তাকে সন্দেহ করে আসিয়াকে বলেছিল, আসিয়া রে, জনৈক জ্যোতিষী গণক আমাকে বলেছিল বনি ইসরাইল সম্প্রদায়ের কোন একটা যুবকের হাতে আমার মৃত্যু হবে। আমার তো ছোট্ট নাবালক বাচ্চা দেখে সন্দেহ হয়, না জানি আমার দুশ্মন এই ছেলেটাই নাকি হয়ে যায়। মা আসিয়া বলেছিলেন, আপনি কি পাগল নাকি? কুলে কাঠে করে দুধের বাচ্চাকে আমি আমার মাতৃ স্নেহ দিয়ে বড় করেছি, আপনি পিতার স্নেহ দিয়েছেন, যদি আপনি তাকে ভালোবাসেন নাই, মহব্বত করেন নাই, কুলে নেন নাই, কিন্তু বাবা হিসেবে সে আপনাকে জানে, মা হিসেবে আমি আসিয়াকেই জানে। আপনার জানি শত্রু সে কি করে হবে? ফেরাউন চৌকস ছিল, এত বড় শাসক, বুদ্ধি শুদ্ধি নাই মাথায়, কি বলেন আপনারা? একটু জোরে বলতে হবে তো। সে জালেম ছিল, কিন্তু জালেম বলে জালেমদের বুদ্ধি থাকে না। 16 বছর যে স্বৈরাচারী দেশ চালিয়েছে, মাথায় বুদ্ধি নাই নাকি? বুদ্ধি ছিল না, মাথায় কত বুদ্ধি। সারা বছর ধর্মের বিরোধিতা করলেও সে জানতো এই দেশের মানুষ ধর্মপ্রাণ, এই জন্য যখনই নির্বাচন আসতো তখনই উমরায় যেত। একটু হানাতে বলতে হবে, একটু বলতে হবে। চালাকি কাকে বলে? সারা বছর নামাজ রোজা না থাকলেও নির্বাচনের আগে 13 সালে আলেমরা আমাদেরকে ইচ্ছা করে পিটিয়েছে, মেরেছে রাতের আধারে। কথা ঠিক না ঠিক? অসংখ্য আলেমকে শহীদ করেছে, তালেবকে দুনিয়া থেকে বিদায় করেছে, অসংখ্য মানুষকে পঙ্গু বানিয়েছে। এ কথা কি সত্য না অসত্য? অপারেশন ক্লিন হার্ট করেছে। একেবারে মুসলমান তালেবুল ইলম ছাত্র ভাইদেরকে, কোরআনের পাখিদেরকে নিষ্পাপ তাহাজ্জুদ গুজারি মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার এমন ভাবে চালিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোন মুসলিম শাসক ধর্মপ্রাণ মুসলমানদের উপর এমন জুলুম করতে পারে এর দৃষ্টান্ত আমার মনে হয় পৃথিবীতে একমাত্র স্বৈরাচারী শেখ হাসিনাই করেছে। তেরো সালে একদিক থেকে নাটকীয় কায়দা আলেমদেরকে হত্যা করলো, জবাই করলো, খুন করলো, আবার নির্বাচনের আগ মুহূর্তে ওই সমস্ত আলেমদের স্বীকৃতি হাসিল করার জন্য কওমি সনদের স্বীকৃতি দিয়া হুজুরদেরকে ঠান্ডা বানায় দিল। কথা ঠিক কিনা বলে? সেখানে তো একজন বলেই ফেললেন, আপনি হচ্ছেন কওমি জননী। মনে রাখবেন, আজকে একটা কথার ভুল আপনাদেরকে ভাঙায় দেই। এই কওমি অঙ্গন থেকে একজন ব্যক্তি কওমি জননী আখ্যা দিয়েছিল বলে বাংলাদেশের অনেক ইসলামপন্থী লোকেরা আমাদেরকে টিটকারি মারে, আমাদেরকে উপহাস করে বলে, কেন আপনারাই না কওমি জননী বানিয়েছিলেন। মনে রাখবেন, যিনি কওমি জননী বানিয়েছেন এই দায়ভার পুরা কওম কেন গ্রহণ করতে যাবেন? এটা একান্ত তিনি তার নিজস্ব পরিস্থিতিতে তাকে কওমি জননী উপহার দিয়েছিলেন। উপাধি দিয়ে তিনি বাইতুল মুকাররমের মিম্বারটা দখল করেছিলেন। কথা ঠিক না ঠিক? এই দায়ভার একমাত্র তাকেই বহন করতে হবে। এদেশের কওমি উলামারা এই স্বৈরাচারীর আমলে অনেক মাজলুম হয়েছে। কথা ঠিক না যদি বলে? আমি কেন কথাটা বললাম যে ওর মাথায় বুদ্ধি আছে না বুদ্ধি নাই? বুদ্ধি নাই, কত বুদ্ধি দেখেন। যখন কওমি আলেমদেরকে হত্যা করে জেলখানা নিয়ে যায়, জরিমানা করে, বছরের পর বছর আইনে ঘরে আটকায় রাখে, তখন আবার আলিয়াপন্থী আলেমরা যেন নাখোশ না হয়ে যায়, তাদেরকে বোঝায় এরা হচ্ছে কওমি, তোমরা তো আলিয়ার লোক, অতএব ওদেরকে মারি, তোমাদেরকে তো সরকারি ফ্যাসিলিটিস দিচ্ছি, তোমরা কথা বলবো না, চুপ হয়ে যায়। আবার যখন
আলিয়াপন্থী আলেমদেরকে জেল খাটায়, জরিমানা করায়। কমপন্থী কিছু দরবারি মৌলবি আছে, সেগুলাকে শেখ হাসিনা ওড়নার নিচে ডেকে নেয়, মন্ত্রী বাহাদুরদের মাধ্যমে দাওয়াত খাওয়ায়, আপ্যায়নের ব্যবস্থা করে, আর বলে জামাতের আলেমদেরকে ধরা হয়েছে, ওদের তো আকীদাই ঠিক নাই, ওদেরকে জেল দিলে, ফাঁসি দিলে আপনার তো কথা বলার কোনো দরকার নাই, আপনার সাথে তো আমার খুব ভালো সম্পর্ক। কথা ঠিক কিনা যদি বলে? কখনো কখনো কমপন্থী কিছু আলেমদেরকে নিজের পক্ষে রেখেছে, বাকি আলেমদেরকে নির্যাতন করেছে। আবার কখনো কখনো আলিয়াওয়ালাদেরকে নির্যাতন করেছে, কমে কিছু আলেমদেরকে পক্ষে রেখেছে। এইভাবে উভয় পক্ষের পক্ষ থেকে কিছু দালাল মৌলবি, দরবারি মৌলবি সাথে রেখে বাকি আলেমদেরকে নির্যাতনের স্টিং রোলার চালিয়েছে। এটা তার মাথায় বুদ্ধি আছে বিদায় করেছে। কথা ঠিক কিনা বলে? স্বৈরাচারী জালেম যারা হয় ওদের মাথায় বুদ্ধি থাকে, যদিও সেটা শয়তানি বুদ্ধি। ঠিক কিনা? তো ফিরআউনের মাথায় বুদ্ধি আছে না? ফিরআউনের মাথায় বুদ্ধি আছে, বুঝে ফেলেছে ছোট্ট মুসা করে উঠে এত জোরে আঘাত করেছে, এত জোরে থাপ্পড় মেরেছে, সে বুঝে ফেলেছে এটা তো আমার সেই দুশমন, যে দুশমনের কথা জ্যোতিষী বলেছে। আসিয়াকে বলল, আসিয়া আমি তলোয়ার দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলবো, আমার সন্দেহ হয় বনি ইসরাইল যে সন্তানের হাতে আমার মৃত্যু হবে, আমার মনে হয় এটাই সেই দুশমন হবে। আসিয়া বলল, না, এটা আপনার ভুল। ছোট্ট মানুষ কুলে কাছে ওঠার সময় কখনো আমাদের চুল ধরে টান দেয়, গায়ে থাপ্পড় দেয়, এটা তো এত আঘাত পাওয়ার কিছু নাই, মাইন্ড করার কিছু নাই। ফেরাউন বলে, না, এত ছোট বাচ্চা এত জোরে আঘাত দেয় এটা আমার বুঝে আসে না, কারণ থাপ্পড়টা এমন ভাবে দিয়েছে ফেরাউনকে বাপ বেটায় ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তখন আসিয়াকে বলল, আসিয়া রে, আমি এই বাচ্চার পরীক্ষা নিতে চাই। তুমি বলেছো না বুঝে দিয়েছে, আমি বললাম বুঝে দিয়েছে। আসিয়া বলে, না, বুঝে দিয়েছে। ফেরাউন বলে বুঝে থাপ্পড় দিয়েছে। এবার ফেরাউন বলে, তাহলে তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আমি বাচ্চাকে পরীক্ষা নিতে চাই। আসিয়া বলল, আপনি কি পরীক্ষা নেবেন? ফেরাউন বলল, আমি এই বাচ্চাকে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয় কিনা আমি দেখতে চাই। এক পাশে স্বর্ণ রেখেছে, আরেক পাশে আগুন রেখেছে, আগুনের কয়লা রেখেছে। এরপরে শিশু মুসাকে ছেড়ে দিয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম চিৎকার করে স্বামীকে ডেকে বলছেন, আপনি এত বড় জানেন, একটা শিশু বাচ্চাকে আপনি অগ্নি পরীক্ষা করেন, যদি সে আগুনটা ধরে ফেলে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই দায়িত্ব কে বহন করবে? ফেরাউন বলছে, না, আমার স্পষ্ট মনে হয় এই বাচ্চা ভালো মন্দ সব বুঝে, আমি ওকে আগুনের পরীক্ষা দিতে চাই। এক পাশে রেখেছে আগুন, আরেক পাশে রেখেছে স্বর্ণ। এবার শিশু মুসাকে ছেড়ে দিয়েছে। শিশু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রওনা হয়েছেন স্বর্ণের দিকে, কারণ জন্মগতভাবে নবীদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন না ধরে স্বর্ণ যখন ধরতে যাবেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসার হাতটাকে স্বর্ণ দিয়ে সরাই দিয়া আগুনের মধ্যে ধরিয়ে দিয়েছে। শিশু নবী মুসা আগুনে সেই রেহান ছোট্ট কয়লার টুকরাটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, সেটা মুখের মধ্যে বাচ্চাদের স্বভাবজাত অনুযায়ী দিয়ে ফেলে। দেওয়া মাত্র গলার ভিতর থেকে আলা জিহ্বাটা পুড়ে যায়। এবার আসিয়া চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন, আপনি আমার কলিজার টুকরা সন্তানকে এত বড় কঠিন শাস্তি দিয়েছেন, আপনি বড় বড্ড জালেম, আপনি তার উপর অন্যায় করেছেন। ফেরাউন এই সময়টা আশ্বস্ত হলো যে আসলে আমার একটু ভুল হয়ে গেছে, কিন্তু এটাই ছিল আল্লাহ পাকের মহা পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন শিশু নবী মুসা শিশুকালে অগ্নি পরীক্ষা দেওয়ার কারণে এই যে আলা জিহ্বা পুড়ে গেল, কথা বলতে তার কষ্ট হতো, বড় হওয়ার পরে কণ্ঠের মধ্যে একটা জড়তা হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ তিনি দোয়া করে বলে দিয়েছিলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشرح لي صدري আল্লাহ তাআলা তুমি আমার বক্ষকে উন্মোচন করে দাও, প্রশস্ত বানিয়ে দাও, ওয়া ইয়াসসির লি
আমরি, নবুয়তের যে গুরু দায়িত্ব তুমি আমাকে দান করেছো সে দায়িত্ব পালন করা আমার জন্য সহজ বানিয়ে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার গলার কণ্ঠের ভাষার যে জড়তা আছে জড়তা তুমি দূরীভূত করে দাও, যাতে করে বিশুদ্ধ ভাষা আমি মানুষদেরকে দিনের দাওয়াত দিতে পারে, ওরা আমার কথা বুঝতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে শিশু নবী মুসা কালিমুল্লাহ, শিশুভাবে আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষায় তিনি তার স্বাভাবিক কথা বলার যোগ্যতাকে হারালেন। এটা আল্লাহ পাকের হিকমা এর মধ্যে আছে না নাই? আল্লাহর প্রজ্ঞার মধ্যে আছে না নাই? আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে এমন একটা পুরস্কার দিলেন যে নবী মুসা পৃথিবীর কোন নবীর সাথে আমি আল্লাহ তাআলা সরাসরি কথোপকথন করিনি। পৃথিবীতে আমি যা করেছি ওহীর মারফত কথাবার্তা হয়েছে, কিন্তু তুমি নবী মুসার সাথে ফেরেশতার যুগ সাদর সারা সরাসরি তোমার সাথে আমার কথা হবে। একটু সুবহানাল্লাহ যদি বলা যাবে না ভাই? আল্লাহ তাআলা এই জন্য নবী মুসা কালিমুল্লাহকে এই মর্যাদা দান করেছিলেন। কোরআন মাজিদে আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই যে নবী রাসূলগণকে আমি দুনিয়াতে পাঠালাম, তিলকার রুসুলু, এই হচ্ছে সেই সমস্ত রাসূলগণ, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতকে আমি কতদের উপরে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো সাথে আমি সরাসরি আল্লাহ কথোপকথন করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহর সাথে কে কথা বলেছেন? এটা আল্লাহর নাম। আপনি জোরে বলেন ভাই সকলে, কে কথা বলেছেন? আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছেন। আর এই যে মর্যাদা আল্লাহ পাক তাকে দিলেন, কারণ শিশুকালে তার উপর দিয়ে আল্লাহ পাক একটা অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, যে অগ্নি পরীক্ষার কারণে তিনি স্বাভাবিক কথা বলার যোগ্যতা হারিয়েছিলেন। বিনিময়ে আল্লাহ পাক তাকে এই মর্যাদায় উন্নীত করেছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বেগুনা মাসুম, তাদেরকে আল্লাহ পাক উন্নত চরিত্র দান করেছিলেন। আজকে আমরা এখানে যারা বসে আছি, আমরা বিশ্বাস করি সমস্ত নবীদের উপরে, সমস্ত পয়গম্বরদের উপরে, সমস্ত রাসূলদের উপরে, সমস্ত কিতাব সমূহের উপরে বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলেন ভাই, আছে না নাই? তাহলে দেখুন আমরা পরকালে আল্লাহ পাক আমাদেরকে কেমনে উঠাবেন, এটা যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক দৃষ্টান্ত দেখিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ তুমি মৃতকে কেমনে জিন্দা বানাও? আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চারটা পাহাড় থেকে চারটা পাখি ধরার নির্দেশ দিয়েছিলেন, পাখিগুলোকে জবাই করার নির্দেশ দিয়েছিলেন, টুকরা টুকরা করে সমস্ত হাড্ডি মাংসগুলো একাকার করে পাহাড়ে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে দিয়েছিলেন। এরপর ডাক দেওয়ার আহ্বান করেছিলেন, তিনি দেখেছিলেন একটা একটা করে ধারগুলা পুষ্টগুলো একাকার হয়ে পশমগুলো গায়ের সাথে সেট হয়ে সমস্ত পাখিগুলোকে আল্লাহ জিন্দা বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অসংখ্য দৃষ্টান্ত আছে, কিন্তু আমরা আমাদের নবীকে, আমাদের রাসূলকে আমরা নিজ চোখে দেখিনি, আমাদের আল্লাহকে নিজ চোখে দেখিনি। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর এত মাহবুব পেয়ারা হওয়ার পরে তুর পাহাড়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে কথা বলার পারমিশন পেলেন। এখন নবী মুসা কথা বলছেন আল্লাহর সাথে। প্রিয় ভাইরা, সেই আল্লাহর কুদরত নবী মুসা কালিমুল্লাহ কেমন শুনতে পেয়েছিলেন, এটা একমাত্র তিনি ভালো জানেন। ঠিক কিনা যদি বলেন? আল্লাহর সাথে নবী মুসা কালিমুল্লাহ কথোপকথন হচ্ছে। এবার একটু আন্দাজ করে দেখেন, পর্দার আড়াল থেকে যদি আপনি কারোর সাথে কথাবার্তা বলেন, আর তিনি যদি আপনার প্রেমাস্পদ হন, তিনি যদি আপনার প্রিয় ভাজন হন, তাহলে তাকে দেখার আগ্রহ অন্তরের মধ্যে সৃষ্টি হয় কিনা জোরে বলেন? এই জন্য বেগানা নারীদের সাথে
কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে কষ্ট হচ্ছে? এই যে আজকে ইয়াং জেনারেশন যুবক ভাইরা ফেসবুক যারা চালায়, হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করে, অকারণে বিনা কারণে বেপরদাগি এবং গায়রে মাহরাম নারীদের সাথে অনেক ফেসবুক ফ্রেন্ড থাকে। এমনকি তারা বলেই ফেলে উনি আমার ফেসবুক ফ্রেন্ড। আর এটা তো বর্তমানে এমন একটা ভাইরাসের রূপ নিয়েছে, জনসম্মুখে বলে বেড়ায় উনি আমার বয়ফ্রেন্ড, ইনি আমার গার্লফ্রেন্ড বলে বেড়ায়। নির্লজ্জের মতো, বেহায়ার মতো জাতির সামনে স্পষ্ট বলে, একটু শরমও হয় না। কথা ঠিক কিনা চিল্লায় বলেন? করছে জেনাবে বিচার, নাম বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সরাসরি সাক্ষাৎ করা একটু জোরাবাজি বলতে হবে, স্বামী স্ত্রী হওয়া ছাড়া, মাহরাম হওয়া ছাড়া একটা নারী একটা পুরুষের সাথে একাকী সাক্ষাৎ করার কোনো সুযোগ আছে? একটু জোরাবাজি বলেন। একান্তে বসার কোনো সুযোগ আছে? পার্কে, সিনেমা হলে, ক্লাসরুমে, টিউশনে করার জন্য আমাদের বাংলাদেশে একটা ভাইরাস আছে, সামাজিক ভাইরাস। যুবতী মেয়েকে, ইয়াং মেয়েকে, উঠতি বয়সের ছেলের সাথে ইউনিভার্সিটিতে পড়ে, তাকে তার কাছে দিয়েছে, সে হচ্ছে প্রাইভেট টিউটর। বাড়িতে এসে তিনি পড়াচ্ছেন, উপযুক্ত ছেলে মাস্টার উপযুক্ত একটা মেয়েকে পড়াচ্ছেন। এই ফেতনা দেশে আছে না? একটু জোর আওয়াজে বলতে হবে ভাই, হালাল না হারাম? এই কথা বলতে আমাদের কোনো আপত্তি আছে? রাজনীতি করতে গিয়ে দেখবেন লোকেরা নারী আর পুরুষ এক জায়গায় ঠেলাঠেলি করে। হুজুররা যদি নিষেধ করে আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, বলে আপনারা কি মৌলবাদী? দেশটাকে আফগানিস্তান বানাতে চান? আমরা বলি ভাই, দেশকে আমরা আফগানিস্তানও বানাতে চাই না, দেশকে আমরা সৌদি আরব বানাতে চাই না, বরং আল্লাহর কোরআন যে বিধান দিয়েছেন আমরা সমাজে সেই আইনটাকে বাস্তবায়ন করতে চাই। কথা ঠিক কিনা জন্য বলেন? আচ্ছা, আল্লাহ কোরআনে যা আছে এই কথাগুলো হাসি মুখে মানতে আমাদের কারো কোনো আপত্তি আছে নাকি? আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন এই সমাজে বাস্তবায়ন করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে আমরা ইসলাম মেনেছি অনেকে, কিন্তু পারিবারিক, সামাজিক, রাজনৈতিক অঙ্গনে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি। আমরা যদি রাজনৈতিক মাঠে ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, সংসদ ভবনে কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে কথা বলি, অনেক মুসলমানরা কষ্ট পান। আল্লাহর কসম, আমি এই চেয়ারে বসে কোন দলীয় ক্যাম্পেইন করতে আসে নাই, কিন্তু আমি আল্লাহর কোরআনের ক্যাম্পেইন করতে এসেছি। আমি আল্লাহর রাসূলের দাওয়াত করতে এসেছি। আমি কোরআন এবং সুন্নাহ দাওয়াত করার জন্য আপনাদের পাশে বসেছি। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, আল্লাহর বিধানের উপর কোনো বিধান হতে পারে না? ইমানদারের মধ্যে গর্জে উঠে জবাব দিবেন, আল্লাহর বিধানের উপর কোনো বিধান হতে পারে না? আল্লাহ রাসূলের আদর্শের উপর কোনো আদর্শ হতে পারে না? আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থার উপরে কোনো বিচার ব্যবস্থা হতে পারে না? আল্লাহ রাসূলের সমাজ ব্যবস্থার উপরে কোনো সমাজ ব্যবস্থা হতে পারে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক আদর্শের চেয়ে উন্নত আদর্শ পৃথিবীতে কেউ দেখাতে পারবে? তাহলে আমরা ব্যক্তি জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত গ্রহণ করেছি, আমরা ব্যক্তি জীবনে বোরকা ধারণ করেছি, কিন্তু বিচার ব্যবস্থা ইসলাম নাই, কোরআন নাই। যার জন্য অসংখ্য মানুষরা মজবুর হয়ে নিরাপরাধ বছরের পর বছর অন্ধকার কারারুষ্টে বন্দী হয়ে আছে। আমরা বলতে চাই, আল্লাহর কসম, এই পৃথিবীতে আল্লাহর কোরআন যতদিন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই জাতির মুক্তি মিলবে না। এই জন্য আল্লাহর কোরআন জাতীয় সংসদ পর্যন্ত যে কোনো মূল্যে পৌঁছে দেওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। রাজি আছেন? তারা দুহাত করতে চাচ্ছে। আমার প্রিয় ভাইরা, রাজনৈতিক স্বার্থে ধর্মকে জলাঞ্জলি দেওয়া যাবে না। একটু জোরে আওয়াজে বলেন। আচ্ছা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আগে কি আমার রাজনৈতিক দলীয় পরিচয় নাকি ধর্মের পরিচয়? আমার ধর্মের পরিচয় বড় নাকি রাজনৈতিক পরিচয় বড়? ধর্মের পরিচয় বড়। কার কার কাছে আমি দুহাত দেখতে চাচ্ছি? ধর্মের পরিচয় সবার আগে। আল্লাহকে দেখান, আল্লাহ যদি হাত ধরে কবুল করে জোরে করে আমিন। হাত নামান, হাত নামান।
এখন ধর্মের পরিচয় যদি আগে থাকে, দলীয় পরিচয় যদি পরে থাকে, তাহলে দল মেনটেন করতে গিয়া কেন আপনি ধর্মকে ছোট করেন? আজকে আমাদের সমাজের কিছু বড় বড় নেতা ধর্মকে এমন ভাবে খাটো করে। কয়েকদিন আগে দেখেছি গোটা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা পূজা উপলক্ষে হিন্দুদেরকে শুভেচ্ছা দেওয়া শুরু করে দিয়েছে। এ কি ট্রেডিশন চালু হয়েছে আমার বুঝে আসে না। ইসলামী আন্দোলন করে মাথায় টুপি দিয়ে পূজা মণ্ডপ দিয়ে বসে আছে। কথা না, একটু বাস্তবতা বলতে হবে, আছে না নাই? আমি সবার কথাই বলি, বেইনসাফ করে কথা বলা যাবে না। বড় ইসলাম কায়েম করতে চায়, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া উনি নৃত্য প্রদর্শন করছেন। নর্তকীদের শুধু নাচ গান দেখছে না, আবার পূজার মালা গলায় বহন করে বসে আছে। যে ব্যক্তি পূজার মালা বহন করে বলে আমি দেশে ইসলাম কায়েম করবো, আল্লাহর কথা ওর মতো মুনাফিক এই দেশে একটাও নাই। কথা ঠিক কিনা চিল্লায় বলেন। আবার পূজা মণ্ডপে গিয়ে গতকালকে দেখেছি এক বড় নেতা বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে আমাদের কোনো ধর্মের পরিচয় থাকবে না, আমরা সব বাংলাদেশি, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান পরিচয় নাকি একটা বাংলাদেশি। আচ্ছা প্রিয় ভাইরা, এই কেমন গাঁজাখুরি কথা, ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন কথা কি বলা যায় নাকি? আমি বলতে চাই, কান ধরে শুনে রাখুন, অমুসলিম হিন্দুদের দুইটা ভোট পাওয়ার জন্য যারা বলেছ যে আমরা ধর্মের কোনো পরিচয় নাই, যে ব্যক্তি ধর্মের পরিচয় নাই তার জন্মের পরিচয় নাই। কথা ঠিক কিনা? সুতরাং অবৈধ সন্তানদের নেতৃত্বে মুসলিমদের দেশ চলবে না, একদম পরিষ্কার বার্তা। আমরা তাদেরকে সাপোর্ট করব যাদের কাছে ধর্মের পরিচয় সবার আছে। কথা ঠিক না ছিল বলে? নারী পুরুষের সহ শিক্ষা হারাম, সহ অবস্থান হারাম। নারী পুরুষ, বেগানা নারী পুরুষ একাকিত্বে এক জায়গায় বসাও হারাম। এটা আমি বানাই বলি না, ১,৫০০ বছর আগে এই ঘোষণা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। হাদিস থেকে একটুখানি শোনাই। আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। কোন একটা বেগানা নর নারী যেন একাকিত্বে এক জায়গায় না বসে, কারণ তারা দুজনে এক জায়গায় দুজন থাকবে না। যেখানে তারা দুজন ছিল মাঝখান থেকে একজনে ঢুকবে, তার নাম কি? একটু জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, যদি ওরা দুজন আছে ওরা সেখানে দুজন থাকবে না, ইল্লা সালিসুহুমা শাইতান। মাঝখান দিয়ে শয়তান ঢুকবে। শয়তান ততক্ষণ পর্যন্ত এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে ছাড়বে না। শয়তান ততক্ষণ পর্যন্ত তথাকথিত এই জাস্ট ফ্রেন্ডকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত এদেরকে জিনার মধ্যে মুক্তারা না করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যেন ইসলামী আদর্শগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করে তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে গিয়ে একটা লম্বা কথা বলেন, সেটা হলো যে সমস্ত যুবকরা ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালান, ভাইবার চালান, ইমো চালান, বেকার নারীদের সাথে কথোপকথনের একটা বাজে অভ্যাস যুবকদের আছে না নাই? যুবতীদের আছে না নাই? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমি আমার মা বোনদের বলবো, বাবা ও মা বোনেরা আমার, আপনি কার সাথে কথা বলছেন? আপনি ইসলামী আদর্শ ছেড়ে দিয়া কোন পথে রওনা হয়েছেন? পশ্চিমাদের পথে রওনা হয়েছেন। আল্লাহর কসম, নারী স্বাধীনতা, নারী অগ্রগতি, নারী উন্নতির নামে ওরা এই পৃথিবীতে দুনিয়ার অনেক চাকচিক্য পেয়েছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে নারীরা সম্মানিত হয় নাই। ওরা সব জায়গায় বেইজ্জত হয়েছে। এরা অফিসে লাঞ্ছিত হয়েছে, ইউনিভার্সিটি লাঞ্ছিত হয়েছে, এরা দোকান করে লাঞ্ছিত হয়েছে। পর পুরুষের সাথে যেখানে সহাবস্থান করে চাকরি করতে গেছে, বস দ্বারা নির্যাতিত হয়েছে, সহকর্মী দ্বারা নির্যাতিত হয়েছে, সহপাঠী দ্বারা নির্যাতিত হয়েছে,
এমনকি এই সমাজের মধ্যে কথাগুলি সুশীলতা বলে শিক্ষক হচ্ছে পিতার সমতুল্য, পিতৃ সমতুল্য। শিক্ষক দ্বারা অসংখ্য ছাত্রী বাংলার মাটিতে ধর্ষিত হয়েছে। কথা ঠিক না? ঠিক না? কয়েকদিন আগে পত্রিকার পাতায় পেয়েছি, শিক্ষক তার ছাত্রীকে ভিডিও কলে ফোন দিয়েছে। কেন? মেসেজ করেছে যে সে কতটুকু বড় হয়েছে এটা নাকি তার খুব দেখতে মনে চায়। নাউজুবিল্লাহ পড়ে পত্র পত্রিকায় এসেছে উনি কোন ড্রেস পরেছে এটা শিক্ষকের খুব দেখতে মনে চাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের শিক্ষক বাংলাদেশে আছে না? অসংখ্য লম্পট এবং বদমাশি গোটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভরে গেছে। আমরা তো এত ওয়াজ নসিহত করে জাতিকে সামাল দিতে পারি না। উচিত ছিল প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ক্লাসে একজন করে ধর্মীয় টিচার নিয়োগ দেওয়া। ঠিক না? ঠিক জোরে বলে। বিশেষ করে প্রাইমারি স্কুলে আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার খুব প্রয়োজন। এমনকি আমাদের প্রাইমারি লেভেলে যে সমস্ত শিক্ষকরা আছে তারা এটা সরকারের কাছে আবেদনও জানিয়েছে। বাংলাদেশে আপনি শুনে অবাক হবেন, এমন অসংখ্য প্রাইমারি স্কুল আছে যে প্রাইমারি স্কুলে হিন্দু টিচাররা মুসলিম বাচ্চাদেরকে ধর্ম শেখাচ্ছে। নাউজুবিল্লাহ। মানে পর্যাপ্ত মুসলিম টিচার পর্যন্ত নাই। ধর্মীয় টিচার কত প্রয়োজন সে সব উপেক্ষা করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন একটা আইন পাস করা হয়েছে মন্ত্রণালয় থেকে। সেটা কি? প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে সরকারি, সেগুলোর মধ্যে গানের টিচার নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ আসতে বলবে। আপনারা প্রান্তিক অঞ্চলের মানুষ হলে কি হবে? আমি মনে করি আপনারা অনেক জ্ঞানী, মাশাআল্লাহ। আপনাদের চোখের ভাষা, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাটিটিউড প্রমাণ করছে আপনারা এই সমাজ সম্পর্কে সচেতন। আপনারা এক বাক্যে বলেন গানের শিক্ষককে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় খুব দরকার। এই আওয়াজটা এত আসতে দিলেন, এটা তো আমি মনে করি দল মত নির্বিশেষে একযোগে আওয়াজ ওঠা দরকার। গানের শিক্ষক প্রাইমারি লেভেলের কোনো প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? এবার আপনারা বলেন গানের শিক্ষক নিয়োগ দেওয়া কি খুব দরকার? চিল্লায় বলেন। কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার আছে না নাই? প্রাইমারি লেভেলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এটা কারা কারা চান? হাত দেখতে চাচ্ছে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। একটু আন্দাজ করতে পেরেছেন 90 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত এই দেশে মানুষের হৃদয়ের তামান্না প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। সেটা প্রজ্ঞাপন জারি না করে গানের শিক্ষক নিয়োগ দিয়ে সারেগামা পাতা নিশে শেখাবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কি হয়েছে? আপনার ভালো কাজের প্রশংসা আমরা করি, কিন্তু আপনি যে পথে এগুচ্ছেন, বর্তমানে যে কাজগুলো আপনি করছেন, আমার তো মনে হয় না আপনার বিদায়টা এভাবে যদি চলতে থাকে তাহলে সম্মানজনক হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের স্পষ্ট বার্তা, 90 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত এই সোনার বাংলাদেশে প্রাইমারি স্কুলে কোন প্রকার গানের টিচারদেরকে নিয়োগ দেওয়া হয়, সামাজিক অবরোধ তৈরি করে জুতা পিটা করে শিক্ষককে ধাক্কা দিয়ে বেরিয়ে দেওয়া হবে। আন্দোলন করতে হবে ধর্মীয় টিচার নিয়োগ দেওয়ার জন্য। ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে কি হবে? বাচ্চারা ইসলামিক সংস্কৃতি শিখতে পারবে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারবে, বাচ্চারা সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ, দুআ সূরা, এমনকি প্রাথমিক মাসআলা যেগুলো আছে প্রাইমারি লেভেলে সব জানতে পারবে। রবের সাথে সম্পর্ক হবে। শিশুকালে কলেজের মধ্যে যদি আপনি দিন ঢুকাই দিতে পারেন, এই সন্তান একদিন এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, ব্যারিস্টার হবে, লয়ার, প্রফেসর হবে, একদিন এই বাংলাদেশের এমপি আর মন্ত্রী হবে। কিন্তু তারা এমন এমপি মন্ত্রী হবে না যে গোষ্ঠী সহ পালায় যেতে হয়। ইনসাফদার হবে তারা। আর এটা তখনই সম্ভব হবে আল্লাহর কোরআনের নূর যদি সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আহ্বান জানাই, এটা মুসলমানদের ঐক্যবদ্ধ দাবি, আইন পরিবর্তন করেন, ডিসিশন চেঞ্জ করেন, প্রজ্ঞাপন আপনি চেঞ্জ করে ফেলেন। এই দেশে গানের শিক্ষকের জন্য কোনো প্রকার আন্দোলন না হওয়ার পর আপনি গানের শিক্ষক নিয়োগ দেন। অথচ ধর্মীয় শিক্ষকের ব্যাপারে আন্দোলন হয়েছে, ধর্ম আপনার পছন্দ হয় না, ধর্ম পছন্দ আপনাকে হতে হবে।
অন্ততপক্ষে এই দেশে রাজনীতি কিংবা নেতৃত্ব দিতে হলে আপনাকে ধর্ম অবশ্যই পছন্দ করতে হবে। ধর্ম পছন্দ করে নাই যারা, মোদির করে আশ্রয় নিয়েছে তারা। কথা ঠিক না ঠিক জোরে বলেন? যারা ধর্ম পরিচয় বাদ দিয়েছে তারা কাফেরদের করে আশ্রয় নিয়েছে। যারা ধর্মের পরিচয়কে আঁকড়ায় ধরেছে তারা বীর দর্পে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কথা বলতে হবে মুসলমান। প্রিয় যুবক ভাইরা আমার, তাহলে আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো সহশিক্ষা ইসলাম হারাম ঘোষণা করেছে। তার কারণ ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন একসাথে নারী পুরুষ যেন বেগানা একত্রিত না হয়ে যায়, কারণ সেখানে তারা দুজন থাকে না, মাঝখানে একজন ঢুকে, তার নাম কি? অনেকে বলে পীর সাহেবের কাছে যায়, মহিলা মানুষ পীরের হাতে বায়াত গ্রহণ করে। আপনি অবাক হবেন, এই বাংলাদেশের কত আকীদার মানুষ আছে। কয়েকদিন আগে দেখলাম এক ভণ্ড, এত বড় ভণ্ড, সে বলে মরণকালে ঢুলবাসি বাজাইল। নাউজুবিল্লাহ পড়েন। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি পাক দি কেমন পেদানি দিয়েছে, একেবারে হাত দুল ভেঙে জোড়াতালি দিয়ে রাখছে। মরণকালে ঢুলবাসি বাজাইল। কলিমা কালামের দরকার নাই, মানে কালিমার কোনো দরকার নাই। মরণকালে ঢুলবাসি বাজাইয়া তার মৃত্যুকে শেষ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিও। জোরে করে নাউজুবিল্লাহ। ভাই আমার, এই ভদ্রলোককে দেখেছি ৩ মহিলার সাথে একসাথে মোয়ানাকা করতেছে। কি করতেছে বলেন? মোয়ানাকা, বুকের সাথে বুক মিলাচ্ছে। মানে এরা হচ্ছে তার মুরিদ। মুরিদ মহিলাদেরকে পীর সাহেব বুকের সাথে আলিঙ্গন করছে। যদি প্রশ্ন করেন এটা আপনি কেন করলেন, বলে শরীয়তের মূল না বললে এটা বুঝবে না। পীর সাহেবের মন আয়নার মতো পরিষ্কার। আমাদের পীরের মনের মধ্যে কোনো শয়তানি নাই। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, আমার সামনে যে সমস্ত বাবারা বসে আছেন, আপনারা একটু ছোট্ট করে জবাব দেবেন। আচ্ছা আপনারা বলেন তো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের মনে কোনো কালিমা ছিল? যদি বলে কালিমা ছিল? কোরআন তাদের ব্যাপারে আয়াত নাযিল করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। আরো বলবেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, নবীর স্ত্রীদের মনে কোনো কালিমা ছিল? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তিনি বলেন একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়ে কথোপকথন করছিলাম। এমন সময় রাসূলের অন্ধ সাহাবী আমাদের মাঝে এলেন। আমি রাসূলের স্ত্রী উম্মে সালামা এবং মাইমুনা দুইজনে দাঁড়ায় আছি। এমন সময় অন্ধ সাহাবী আমাদের মাঝে এলেন। ইতিমধ্যে পর্দার আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বললেন, ইতাজিবা মিনহু, অন্ধ সাহাবী থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরকে প্রশ্ন করলাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, নবীজি সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পারবে না। আল্লাহর নবী আমাদেরকে জবাব দিয়ে বললেন, আফা আমিয়া ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরান, সে তো অন্ধ, তোমাদেরকে দেখতে পারবে না, তোমরা দুইজন কি অন্ধ নাকি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন, এই অন্ধ সাহাবীকে দেখলে নবীর স্ত্রীদের মনে খারাপ কিছু আসার কি সম্ভাবনা আছে নাকি? আরো জোরে বলেন। যেখানে খারাপ কিছু আসার সম্ভাবনা নাই টোটালি, সেখানে রাসূল বলছেন, আফা আমিয়া ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরানি, দুজন কি অন্ধ নাকি? তোমরা কি দেখবে না? তাকে আরো চলে যাও। আল্লাহ রাসূল আমাদের জন্য মডেল, ঠিক কিনা দিলে বলেন? হুজুর আমাদের জন্য আদর্শ। সেই নবীর আদর্শ বাদ দিয়ে ভিন্ন পথে চললে সমাজে শান্তি আসবে না, পরকীয়া বাড়বে, ঠিক কিনা বলেন? আমরা পর্দার কথা বললে দেবরের সামনে ভাবি, ভাবির সামনে দেবর যেতে পারবে না, এই কথা যখন সমাজের মধ্যে প্রচার করি, সমাজের মুরব্বী মানুষগুলা আমাদের উপর নাখোশ হয়ে যায়। সমাজের মুরব্বীরা বলে, হুজুর কি ফতোয়া দিল এটা? আমার একটা মাত্র ছেলে, বয়স মাত্র 21 বছর। বয়স কত? মাত্র 21 বছর। হ্যাঁ, বড় ছেলে
বছরের বউ যদি আবার এই ছেলের সাথে একটু দেখা সাক্ষাৎ না করে, তাহলে খাবার দাবার না দেয়, ও জামা কাপড় ধুয়ে না দেয়, তো আমার সংসার তো অশান্তি তৈরি হবে। সুতরাং শান্তি কায়েমের জন্য দেবরের সাথে সাক্ষাৎ করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেবরের